নোয়াখালীর উপকূলীয় এলাকায় বেড়েছে বাণিজ্যিকভাবে কাঁকড়া চাষ। শ্রম এবং উৎপাদন খরচ কম হওয়ায় এ কাঁকড়া চাষে ঝুঁকছেন অনেকেই। এর মধ্যে সেখানকার উৎপাদিত কাঁকড়া দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। জেলার দক্ষিণাঞ্চলের বঙ্গোপসাগর ও মেঘনা অববাহিকায় নদীনালা খালবিল বিস্তৃত অঞ্চল সুবর্ণচর, হাতিয়া ও কোম্পানিগঞ্জ। সেখানকার ছোট বড় বা পরিত্যক্ত পুকুর, ডোবা বা যে কোনো জলাশয়ে কাঁকড়া চাষ করে জীবিকা নির্বাহ করছেন বহু নারী পুরুষ। প্রতি 6% এলাকায় কাঁকড়া চাষে 70,000 টাকা বিনিয়োগ করে তা বিক্রি করে মাসে আয় করছেন 1 থেকে 1.25 লাখ টাকা। আমি 50 শতক জমিনে কাঁকড়া ফালাইছি, 3 লাখ টাকা পুঁজি। এই 20-25 দিন পরে আমি তুলি, বেচলে 5 লাখ টাকা বিক্রি হবে। কাঁকড়া চাষে লাভ বেশি, আমরা অনেক বছর ধরে করি, আরো সামনের দিকে আরো বেশি করে করব। সুবর্ণচরে আমরা প্রায় 500 পরিবারকে নিয়ে কাঁকড়া মোটাতাজাকরণের কাজ করে আসছি। আর্থিক সহযোগিতার জন্য বা কার্যক্রমকে আরো উদ্যোগকে আরো বড় করার জন্য সংস্থার পক্ষ থেকে সর্বোচ্চ 50,000 টাকা থেকে সর্বোচ্চ 30 লাখ টাকা পর্যন্ত আমরা তাদেরকে ঋণ দিয়ে থাকি। স্থানীয় চাহিদা মিটিয়ে জেলায় উৎপাদিত কাঁকড়া প্রতিদিন যায় ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। শুধু তাই নয়, রপ্তানি হচ্ছে চীন, তাইওয়ান, হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে। তবে কাঁকড়া পরিবহনে বিভিন্ন সড়ক মহাসড়কে পুলিশি হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ করেছেন অনেক ব্যবসায়ী ও চাষিরা। ছেলেমেয়ের লেখাপড়া চলে, সংসার চলে কাঁকড়া চাষ করি যা অনেক বছরের জন্য আমরা কাঁকড়া চাষ করি। আমরা নতুন থেকে মাল কিনে নিই, ঢাকা নেওয়ার পরে ওরা বিভিন্ন ইয়েতে বাসে এটা কালো মাল, এটা ভাঙ্গা, এটা দাগ, এটা চলবে না, ওরা নিই আবার শিপমেন্ট করে। সরকারিভাবে আমাদের কাছে কোনো আর্থিক সহায়তা করে না। দেখা যায় আমার এখানে 30 বিঘা গেট আছে, তার এখানে আরো অনেক আছে, আরো অনেক 20-25 জন আছে এইভাবে ছোটরে বড় করে চাষ করে। দেখা যায় সরকারিভাবে আর্থিক দিলে কিন্তু আরো অনেক ডেভেলপ হইব। জেলায় কাঁকড়া চাষ সম্প্রসারণে নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। কাঁকড়া মোটাতাজাকরণ অনেক লাভজনক এবং এই কাঁকড়া আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে, একই সাথে দেশের বাইরেও রপ্তানি হচ্ছে। তো এটা একটা সম্ভাবনাময় ক্ষেত্র নোয়াখালীর জন্য। এই সম্ভাবনাকে আমরা আরো আগে নেওয়ার জন্য আমরা চাষিদেরকে আমরা উদ্বুদ্ধ করছি। কাঁকড়া চাষ একদিকে যেমন হতে পারে এই অঞ্চলের মানুষের আয় ও কর্মসংস্থানের অন্যতম উৎস, তেমনি বিশ্ববাজারে এর চাহিদা থাকায় রপ্তানি করে অর্জিত হতে পারে প্রচুর বৈদেশিক মুদ্রা, মনে করেন সংশ্লিষ্টরা। মাছরাঙা নিউজ ডেস্ক।